আসসালামু আলাইকুম। বিজনেস পেজ কোনো বাই সেল নির্দেশ করে না। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। স্মার্ট ইনভেস্টমেন্ট এবং স্মার্ট ট্রেডিং নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আজকে মার্কেট শেষ। এই বিষয়টা একটু কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছোট্ট ভিডিও করব। আমরা যারা ভিডিও করি তাদের মধ্যে কেউ আমরা পচাবাসী শেয়ার নিয়ে ভিডিও করে, তাই তো? পচাবাসী শেয়ার ডিভিডেন্ড দেয় না, জেড ক্যাটাগরির শেয়ার, অথবা নিচে পড়ে আছে, হ্যাঁ উপরে উঠবে, তারা আঁকাউকি করে দেখায় যে আকাশ ভেদে এটা উপরে চলে যাবে, আকাশ ছিঁড়ে তারা উপরে চলে যাবে। তো এরকম স্টকে যাওয়ার তো রিস্ক আছে, সেটা আপনিও বুঝেন। আবার ব্যাপারটা এরকম না যে এইসব স্টক না কিনলে আপনার পোর্টফোলিও খালি হয়ে যাবে। এসব স্টক না কিনলে আপনি লস করবেন। বরং যারা লস করে তারা এইসব ডিভিডেন্ড না দেওয়া স্টক কিনেই লস করে। যারা লস করে তারা ডিভিডেন্ড না দেওয়া স্টক কিনেই লস করে। যেসব স্টক আপনার পি রেশিও ভালো, হ্যাঁ 10-এর আশেপাশে, বা আপনার ডিভিডেন্ড ইল্ড 4-এর উপরে, এসব কোম্পানি কিনে কখনো শুনবেন না যে কেউ লস করে। কখনো শুনবেন না যে কেউ লস করে। আপনারা কেউ শোনেন না যে ব্র্যাক ব্যাংক কিনে কেউ লস করেছে, ইস্টার্ন ব্যাংক কিনে কেউ লস করেছে, শুনে নাই আপনারা, তাই না? আমার মাথায় জাস্ট এই দুইটা স্টক আসলো, সেজন্য আমি আপনাদেরকে বললাম। এরকম নিশ্চয়ই আরও অনেক স্টক আছে স্টক মার্কেটে, এরকম আরও অনেক স্টক আছে। বা ওই যে স্কোয়ার ফার্মা বলেন, স্কোয়ার টেক্সটাইল বলেন, হ্যাঁ এগুলো কিনে কেউ লস করেছে কখনো শুনবেন না। কিন্তু এসব পচাবাসী শেয়ার, এগুলোর নাম আমি বলতে চাই না, কারণ এগুলো বললেও সেই স্টকগুলো প্রমোশন হয়। আপনাদের কানে যত ওই নামগুলো আসবে তত ওই নামগুলো আপনাদের জন্য পরিচিত হবে। তখন যখন মার্কেট ওপেন হবে আপনারা এই স্টকগুলোই খুঁজবেন, বা এগুলো আপনাদের চোখের সামনে আসলে আপনাদের মনে হবে এই স্টকটা তো শুনেছিলাম, এটা একটু ঢুকি, এটা একটু এন্ট্রি দিই। তো এটাই হচ্ছে গেম। আপনাদের মাথায় এই জিনিসগুলো ঢুকাতে পারাটাই হচ্ছে ওই সমস্ত ইউটিউবার এবং ফেসবুকারদের সাকসেস। আচ্ছা, তারা এটা কেন করে? তারা এটা করে হচ্ছে এই স্টকগুলো তাদের ওখানে হোল্ড করা থাকে, তাদের অনেক দিন ধরে এই স্টকগুলো তাদের কাছে থাকে, এবং তারা এই স্টকগুলো আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে চায়, এবং আপনাদের মধ্যে একটা মার্কেট ক্রিয়েট করতে চায়, যাতে স্টকটা যখন অনেক উপরে উঠবে আপনাদেরকে যেন স্টকগুলো ডিস্ট্রিবিউট করে তারা নিচে চলে আসতে পারে। এটা হচ্ছে বেসিক রুলস। আচ্ছা, এখন আপনার কি ক্ষতিটা হচ্ছে? আপনার ক্ষতি হচ্ছে এটা, আপনি তো ভাবছেন যে আপনি একটা স্টক কিনে আপনি অনেক নিজের পোর্টফোলিও অনেক ভালো ম্যানেজ করতে পারছেন, একটা স্টক কিনে আপনার প্রফিট হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে যারা আপনাকে এই স্টকগুলো কেনাচ্ছে তারা যে একটা স্টক নিয়ে বসে থাকে না, তারা কিন্তু ভেতরে ভালো ভালো স্টক পিক করে, এবং তাদের সাইড বাই দেখবেন আরও নানা ধরনের বিজনেস থাকে। কেউ ধরেন অন্য কোনো বিজনেস করে, আলু পটলের বিজনেস করে, কেউ স্টক মার্কেট রিলেটেড আপনার কোচিং করায়, কেউ পোর্টফোলিও ম্যানেজ করে, কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা ইনকাম করে। তাদের কিন্তু ইনকাম সোর্স আছে ডিফারেন্ট। তারা কিন্তু একটা স্টক নিয়ে বসে থাকে না। কিন্তু আপনার আমার প্রবলেম হচ্ছে, আমরা একটা স্টক কিনে সমস্ত টাকা দিয়ে একটা স্টক কিনে ম্যাক্সিমাম লোক বসে থাকি। তখন যেটা হয়, স্টকটা যদি প্রাইস কারেকশন হয়, আপনার হাতে আর টাকা থাকে না স্টকটা অ্যাভারেজ করার, বা আপনি এই টেকনিকটা শিখেন নাই যে কোথায় স্টপ লস দিতে হবে। আপনি আশায় আছেন এটা আকাশ ভেদ করে উপরে চলে যাবে, আপনার অমুক ভাই তমুক ভাই আপনাকে বলেছে এটা কিনতে, আপনি তাই কিনলেন, এটা আকাশ ভেদ করে উপরে চলে যাবে, এবং ওই সমস্ত জায়গাতে কিন্তু আমরা লস করি। তো লস মিনিমাইজ করতে হলে আপনাকে ভালো স্টকে থাকতে হবে, যার পি রেশিও ভালো, যার ডিভিডেন্ড ইল্ড ভালো। ভেতরে আরও অনেক কিছু দেখতে হয়, যেগুলো একটা শর্ট ভিডিওতে দেওয়া সম্ভব না। বাট এতটুকু জেনে রাখেন যে ডিভিডেন্ড দেওয়া স্টকের সাথে থাকবেন, আপনি লস মিনিমাইজ করতে পারবেন, আপনার লস কম হবে বা হবে না।